হযরতে মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বললো, জিজ্ঞেস করলো আল্লাহ আমার সাথে কথা বললো, আর কারোর সাথে কি কথা বলবে? আল্লাহ বলে মুসা আমি কোথায় আর তুমি কোথায়? মুসা নবী বলে আল্লাহ আমি পাহাড়ের পাদদেশে, তুমি না হয় পাহাড়ের চূড়ায় হবে। আল্লাহ ডেকে বলে মুসা না, তুমি পাহাড়ের পাদদেশে, আমি পাহাড়ের চূড়ায় নয়, বরং তুমি পাহাড়ের পাদদেশে, আমি হলাম সপ্ত আসমানের উপরে। তোমার আর আমার মাঝে ৭০,০০০ নূরের পর্দা আছে। সাতাতি উম্মতি, অচিরেই এমন এক উম্মত আসবে, ওরা যখন আমার সাথে কথা বলবে মাঝখানে কোনো পর্দাই থাকবে না। মুসা নবী বলল আল্লাহ কারা তারা? বলে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হবে যারা। মুসা নবী বলে আল্লাহ তাহলে আমার নবুয়তের দরকার নাই, ওই নবীর উম্মত তুমি আমাকে বানায়া দাও। কেন বন্ধু জানা রাসূল বলে আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়িয়ে যায় সরাসরি আল্লাহ পাকের সাথে মেরাজ হয়ে যায়। আর নামাজ না পড়ে বিছানার মধ্যে থাকে যারা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখে শুকর যখন সকালবেলা ঘুম থেকে ওঠে আগে চোখ খোলে না, চোখটা বন্ধ করে শরীরটা ঝাঁকি দিয়ে বলে আইবার ইলাহি, ঘুম আমার ভেঙে গেছে কিন্তু চোখ খুলি নাই। চোখ খোলার আগে দরখাস্ত তোমার কাছে আল্লাহ, আজকে সকালবেলা চোখ খোলার পরে যেন কোনো বেনামাজির চেহারা আমার নজরে না পড়ে। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে যোহরে জানাজা। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? এটা গেল নামাজ। পরবর্তী আয়াতের অংশ হলো অনহার, তাই না? শব্দটা এসেছে ইনহার থেকে, অর্থ হলো কোরবানি করো। কোরবানি মানে খরচ করো। এখন এই খরচ আবার কোন পথে করবেন? আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। রাসূল তারা আপনাকে জিজ্ঞেস করে তারা কোরবানি করবে কোন পথে, খরচ করবে কোন পথে, আপনি তাদেরকে বলে দেন ফালি ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তারা যেন প্রথম নাম্বার কোরবানি করে তার বাবা মার জন্য। তার মানে আমাদের যা কোরবানি করা দরকার এটা কার জন্য প্রথম করতে হবে? তাও যদি না বোঝেন, আমরা তো কোরবানি মানে এতটুকু বুঝি যে ওই যে কোরবানির ঈদের দিন ছাগল জব করা, গরু জব করা, এইটাকে কোরবানি মনে করি। অথচ বাপ মাও বাড়িতে খায়, কার না খায়, কত শহরে পড়ে আছে। মাকে একটা শাড়ি কিনে দিছে ওই ঈদে, আর এই ঈদে বউ দিছে বছরে 16 সেট, আর মাকে দিয়েছে ওই ঈদে আর এই ঈদে। ও আবার 50,000 টাকা দিয়ে কোরবানি দিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে, অতগুলো গুড় হাফ কেজি নেয়। আস্তে কোন কেন বন্ধু জানেন? আল্লাহ পাক বলেন প্রথম নাম্বার কোরবানি করবে তোমার মাতা পিতার জন্য, বাপ মার জন্য। কোরবানি কি জানো? তোমার জীবনের স্থাবর যা কিছু আছে প্রয়োজনে সব কিছু বাপ মার জন্য খরচ করে, তবুও বাপ মাকে খুশি রাখা লাগবে। কেন বন্ধু জানো? মা খুশি তো আল্লাহ খুশি, বাপ খুশি তো আল্লাহ খুশি। মা বেজার তো আল্লাহ বেজার, বাপ বেজার তো আল্লাহ বেজার। আর তুমি বাপ মার খোঁজ নিবে না, ওই লোক দেখানোর জন্য সে কোরবানি করবা। তোর মায়ের গায়ে সেরা শাড়ি, তুই যে বড় গাধা, তোর হুজুর বাবাকে খেতে দিলি 10,000 টাকা সাদা, তোকে দেখে বলে পশু মুখ ঢাকে লজ্জায়, স্বর্গপুরে ছাই হবে রে মা বাবার বেদনায়। এজন্য প্রথম নাম্বার খরচ করতে হবে বাপ মার জন্য। বাপ মার জন্য কেন? বাপ মার জন্য অনহার বসেছে জানো? কেন খরচ বাপ মার জন্য করতে হবে বন্ধু? পৃথিবীতে একমাত্র বাপ মাই ওই সম্পদ যারা সন্তানকে ভালোবাসে নিঃস্বার্থভাবে। ফুবু খালা মাসি পিসি যে যতই ভালোবাসুক, পিছনে কোনো না কোনো স্বার্থ আছে, কিন্তু বাপ মার ভালোবাসার পেছনে কোনো স্বার্থ নাই। এজন্যই তো আল্লাহ দিয়েছে নিঃস্বার্থভাবে, আর বাপ মাও দেয় হলো নিঃস্বার্থভাবে। বাপ মাও তোমার জন্য যা খরচ করে সব হলো নিঃস্বার্থভাবে। আর বাপ মাও তো এই সম্পদ যারা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। হযরতে মুসা নবীর জামানায় মুসা নবী একটা দেশে গেছে, ফেরার পথে তার বাহন খুঁজে পায় না, আবার যে আসবে বাহনও খুঁজে পায় না।
আবার আসার কোনো রাস্তাও পায় না। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি বাড়িতে যাব কিন্তু আমি কোনো বাহন খুঁজে পাচ্ছি না। আল্লাহ পাক ডেকে বললেন, মুসা রে তুমি বাড়িতে যাবে, তাকিয়ে দেখো ওই যে নদীর কিনারে ছোট্ট একটা বাচ্চা খেলা করে, ওই বাচ্চাটাকে বলো বাচ্চাটা আমার কাছে দোয়া করবে, ওর দোয়ার বরকতে আমি তোমাকে যাওয়ার ব্যবস্থা করে দেব। মুসা নবী বাচ্চার কাছে গেলেন, গিয়ে দেখলেন ছোট্ট বাচ্চা বালি নিয়ে খেলা করে। বলল, বাবু রে আমি জামানার পয়গম্বর মুসা, আমি এসেছি কিন্তু বাড়ি যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, বাহনও আমার নাই, তুমি আমার জন্য দোয়া করো আমি যেন নিরাপদে বাড়ি যেতে পারি। হযরতে ওই ছোট্ট বাচ্চাটা বালিটা ঝাড়ি দিয়ে হাত তুলে বলে, আল্লাহ মুসা নবী এসেছে, সে নাকি বিপদে পড়েছে, আল্লাহ তোমার কাছে দোয়া করে যাই মুসা নবীকে তুমি নিরাপদে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দাও। বাহন নাকি খুঁজে পাচ্ছে না, ও মালিক আকাশের ওই যে মেঘমালা ভেসে যাচ্ছে ওইটাকে নিচে নামায় দাও, ওর উপরে উঠায় মুসা নবীকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দাও। ছোট্ট বাচ্চাটা দোয়া করার সাথে সাথে আকাশের মেঘমালা নিচে নেমে চলে এসেছে। মুসা নবী উঠলেন, তার উপরে উঠে কোন দিকে দিছে, তাহলে আমার দিকে দাও নাই, তাহলে এই বক্স বন্দুক বক্সের আওয়াজ মনে হয় লাগতেছে। হ্যাঁ মাইক দিতে হবে এই দিক থেকে আমার দিকে কানে। কি বললাম আপনাকে ফোন দিয়ে, আমি তো এই সাউন্ড সিস্টেমের জন্য আমি মাঝে মাঝে মাহফিল করতে পারি না। মাইক ওই দিক থেকে দেওয়া লাগবে, এদের কানে লাগবে কেন, এই দিক থেকে আমার কানে। একটা বাস গাড়ি হলেও আমার কানে, আমি শুনবো, আপনাদের তো দরকার নেই, আপনারা তো ওই আওয়াজই শুনতেছে, আমারও লাগতেছে না কানে অত, আমরা কিন্তু অত শুনতেছি না, আমরা কিন্তু শুনতেছি না, কিন্তু এদের কলিজা ফেটে যেতেছে, মানে এত জোরে লাগতেছে। আর আমার অভ্যাস আবার চিল্লা কথা, তা তো জানেনি, চিল্লানি ছাড়া বক্স আনবেনই না আমার ওয়াজে কোনদিন। মাইক দিবেন দুই পাঁচটা, দুইটা কানে এসে লাগবে, ওয়াজ জমে যাবে, কিন্তু ওয়াজ উঠতে যে বক্স ড্যাব ড্যাব করে আমি কথা বলতে পারি না। আপনি মাইক ভাই, ওই ভাইদেরও তো কষ্ট হচ্ছে, এদেরকে আমাদের বলা উচিত যে হুজুর হইলে অভ্যাস হইলো কানে আওয়াজ লাগা, আপনাদের কানে না লাগিয়ে চলবে, আমার কানে লাগুক না কেন, কিন্তু এইদিকে দিলে তো এদের কষ্ট হবে, আসলে কষ্ট হবে। আর এই ছোট্ট বাচ্চারা আজকে খুব ডিস্টার্ব করতেছে, এই যেগুলো দাঁড়া আছে মাঝে মাঝে, যুবকরা তোমরা মাঝে মাঝে যা দাঁড়াও তো, আশেপাশে বসো তো, এই নড়াচড়া করে কারা তো ওরা করে কার, ওরা খেলাধুলা করতেছে এখন, আবার হাসে, এইখানে ছোট্ট বাচ্চারা বসে রয়েছে, এরা তো কিছুই বলতেছে না। হ্যাঁ ভদ্রতা হলো পরিবারের শিক্ষা, এরা চুপ করে বসে কথা দেখেন, কথা শুনতে লিখতেছে এখন। হ্যাঁ জি জি ঠিক আছে, এরা চুপ করে বসে কথা শুনতেছে, ওরা পাশ দিয়ে দৌড়াদৌড়ি করতেছে, ওদেরকে এই সভ্যতা শিখিয়েছে কে? পরিবারের শিক্ষা নাই। আমার বন্ধুরা খারাপ লাগতেছে আপনাদের? মুসা নবী বললেন, আল্লাহ আমি বুঝলাম না, ছোট্ট বাচ্চাটা দোয়া করলো, তার দোয়াতে মেঘমালা নিচে নামায় আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিলেন, আল্লাহ কেমনে কি হলো? আল্লাহ ডেকে বলে, মুসা রে এটা বাচ্চার দোয়া না, বরং এটা হলো বাচ্চার মায়ের দোয়া। আল্লাহ কেমনে? আল্লাহ ডেকে বলে, মুসা রে এই বাচ্চাটার মা একদিন অসুস্থ ছিল, ছেলেকে বলেছে, বেটা রে জানালার একটা পাল্লা চাপায় দাও, আমার বড় খারাপ লাগতেছে, বাতাস লাগে গায়ে। সন্তান গেছে জানালার পাল্লা চাপাতে, গিয়ে দেখে জানালার দুইটা পাল্লা, কোনটা চাপাবো, কোনটা চাপালে আমার মায়ের ভালো লাগবে, কোনটা চাপালে মায়ের খারাপ লাগবে। সন্তান আস্তে করে দুইটা পাল্লা ছেড়ে দিয়ে মায়ের কাছে এসে দেখে অসুস্থ মা আমার ঘুমায় গেছে, যদি মাকে ডাক দেই আমার মায়ের বড় কষ্ট হবে। জানালার কাছে যা দুইটা পাল্লা ধরে রাত ভর দাঁড়ায় আছে। রাত্রি যখন গভীর হয়ে গেল, জনম দুঃখিনী মা ঘুমের থেকে জাগ্রত হয়ে দেখে বেটা জানালার দুইটা পাল্লা ধরে দাঁড়িয়ে আছে। বেটা ওখানে কেন তুমি? মারে তুমি না বললা জানালার একটা পাল্লা চাপায় দাও, কিন্তু কোনটা চাপাবো মা তা তো তুমি আমাকে বলো নাই। জনম দুঃখিনী মা হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তান যে উপকার করেছে আমি আমার ছেলের প্রতি বড় খুশি হয়ে গেছি। রব্বুল আলামিন তোমার কাছে আমি দোয়া করে যাই, তুমি আমার সন্তানের দোয়াও সারা জীবন কবুল করে নিও। সন্তান জীবনের যত দোয়া করবে আল্লাহ সব দোয়া তুমি কবুল করে নিও। মুসা নবীকে আল্লাহ ডেকে